আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা কল ফরওয়ার্ড কীভাবে বন্ধ করবেন? তো আপনারা অনেকে আছেন জানেন না কল ফরওয়ার্ড কী। অ্যাটলিস্ট আপনাকে আগে জানতে হবে কল ফরওয়ার্ড কী। বন্ধুরা, আপনার অগোচরে যদি আপনার মোবাইল ফোনে কল ফরওয়ার্ড অন করা থাকে, শুধু এই কল ফরওয়ার্ডের কারণে আপনি অনেক বড় বিপদের মুখে পড়তে পারেন। আপনারা অনেকে জানেন না কল ফরওয়ার্ড কী। তো আমার হাতে একটি মোবাইল ফোন আপনারা দেখতে পাচ্ছেন। ধরুন এই মোবাইল ফোনটি আমার গার্লফ্রেন্ডের, আমার ছোটো বোনের, বা হতে পারে আমার ওয়াইফের, যে কারো হতে পারে, এভরিথিং। তো এখন আমি চাচ্ছি এই ফোনে যে কলগুলো আসবে যাতে কলগুলো এই ফোনে না বাজে, মানে কলগুলো যাতে এই ফোনে শো না হয়, সরাসরি আমার ফোনে চলে যায়। এই নাম্বারে যে কলগুলো আসবে সেই কলগুলো আমার ডিভাইস থেকে আমি রিসিভ করে কন্ট্রোল নিয়ে কথা বলবো। তো এটিকে কল ফরওয়ার্ড বলা হয়ে থাকে। তো ভিউয়ার্স, কল ফরওয়ার্ড চারটি কারণে হয়ে থাকে, চারটি সেটিংস হয়ে থাকে কল ফরওয়ার্ডের। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চারটি সেটিংসই একদম সহজভাবে দেখাবো যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো বন্ধুরা, এক এক ধরনের ডিভাইসে এক এক ধরনের সেটিংস হয়ে থাকে। আপনি আপনার মোবাইলে হয়তো এই কল ফরওয়ার্ড সেটিংসটি নাও খুঁজে পেতে পারেন। আমি এমনভাবে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা যে কোনো মডেলের, যে কোনো ব্র্যান্ডের মোবাইল থেকে আপনারা কল ফরওয়ার্ড সেটিংস অন করতে পারেন এবং অফ করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। ভিউয়ার্স, আপনার মোবাইলের কল ফরওয়ার্ড অফ করার জন্য আপনাকে যেতে হবে কল সেটিংসে। তো আপনার মোবাইলে কল সেটিংসে প্রবেশ করার জন্য আপনি সরাসরি আপনার মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি সেটিংস ওপেন করলাম। ভিউয়ার্স, আপনি এখানে কল সেটিংসটি খুঁজে দেখবেন, এখানে পেতেও পারেন। ভিউয়ার্স, আপনার মোবাইলে এখানে একটি সার্চ বার থাকতে পারে। এক এক ধরনের মোবাইলে এক এক ধরনের সেটিংস হয়ে থাকে। ভিউয়ার্স, আপনারা এখন যে মোবাইল ফোনটি দেখছেন, যেই মোবাইল ফোনটি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি ভিভো ব্র্যান্ডের একটি মোবাইল ফোন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইলটিতে সেটিংস অপশনে কোনো সার্চ বার নেই। তো আপনার হাতের মোবাইল ফোনটিতে উপরে এখানে সার্চ বার থাকতে পারে। যদি এখানে সার্চ বার থাকে, জাস্ট এখানে আপনি সার্চ করবেন কল ফরওয়ার্ড লিখে। সার্চ করা মাত্র আপনার সামনে সেটিংসটি শো করবে। ওকে, তো আপনার মোবাইল ফোনটিও যদি আমার এই মোবাইল ফোনটির মতো হয়, এখানে সার্চ বার না থাকে, আপনি কল সেটিং কীভাবে খুঁজে পাবেন? ভিউয়ার্স, আপনি এখানে দেখতে পাচ্ছেন কোনো কল সেটিংস নামে অপশন নেই, অথবা এখানে কোনো সার্চ বার নেই। তাহলে আপনি কল সেটিংসটি কীভাবে খুঁজে পাবেন? তো আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের ডায়াল প্যাডে। ভিউয়ার্স, আপনি এই ডায়াল প্যাড ওপেন করবেন। ওকে, ডায়াল প্যাড ওপেন করার পরে ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে, এখানে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন। জাস্ট এখানে ক্লিক করবেন, 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করলে আপনার সামনে এরকম ছোট্ট একটি ট্যাব ওপেন হবে। এখানে আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন কল সেটিংস, এখানে ক্লিক করবেন। কল সেটিংসে ক্লিক করলে আপনার সামনে কল সেটিংস ওপেন হয়ে যাবে। ওকে, কল সেটিংস ওপেন হওয়ার পরে ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং নামে একটি লেখা, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, কল ফরওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডের সেটিংসগুলো রেডি হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডের 4টি সেটিংসই রেডি হয়ে গেল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে দেখতে পাচ্ছেন অলওয়েজ ফরওয়ার্ড, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নাম্বার ফরওয়ার্ড করা আছে। আমার এই ফোনে যে কলগুলো আসবে, কলগুলো সরাসরি এই নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে। ওকে, তো আপনারা এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন। একদম উপরে অলওয়েজ ফরওয়ার্ড, মানে এটি সব সময়ের জন্য। যদি এটা থেকে আপনার ফরওয়ার্ড অন করা থাকে, তাহলে কল আসা মাত্রই কলগুলো অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে। তার নিচে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড হোয়েন বিজি। যদি আপনার মোবাইল ফোনটি শুধু বিজি থাকে, তাহলে আপনার মোবাইলের ফোনের কলগুলো শুধু ফরওয়ার্ড হয়ে যাবে বিজি থাকলে। তার নিচে দেখতে পাচ্ছেন হোয়েন আনঅ্যান্সারেড। যদি এই সেটিংস থেকে আপনার মোবাইলে ফরওয়ার্ড অন করা থাকে, তাহলে যদি আপনি ফোনটি রিসিভ না করতে পারেন, তাহলে পরবর্তী কলটি ফরওয়ার্ড হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং একদম নিচে দেখতে পাচ্ছেন হোয়েন আনরিচেবল। ভিউয়ার্স, একদম নিচের সেটিংসটি যদি আপনার অন করে কল ফরওয়ার্ড অন করা থাকে, কোনো নাম্বার বসানো থাকে, আপনার মোবাইল ফোনটি যদি বন্ধ থাকে, সুইচ অফ থাকে, তাহলে সেই কলটি ফরওয়ার্ড হয়ে যাবে সেই নাম্বারে, যেই নাম্বারটি এখানে বসানো থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কল ফরওয়ার্ডের 4টি সেটিংস কী কারণে ফরওয়ার্ড হয়ে থাকে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে অলওয়েজ ফরওয়ার্ড অন করা এবং একটি নাম্বার দেওয়া। তো আপনাদের যদি এরকম ফরওয়ার্ড অন করা থাকে, তাহলে এটি কীভাবে বন্ধ করবেন? তো জাস্ট আপনারা এর উপরে ক্লিক করবেন, নাম্বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনার সামনে এরকম শো করবে। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা টার্ন অফ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো আপনার মোবাইলে আরও কিছু লেখা থাকতে পারে, ডিলেট নাম্বার থাকতে পারে, ক্যান্সেল ফরওয়ার্ড থাকতে পারে, এভরিথিং যে কোনো কিছু থাকতে পারে, বা এরকম টার্ন অফ থাকতে পারে। তো জাস্ট আপনার এখানে ক্লিক করবেন। টার্ন অফে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপডেটিং সেটিংসটি আপডেট হচ্ছে।
তো দেখতে পাচ্ছেন সেটিংসটি আপডেট হয়ে গেল এবং ফরওয়ার্ডটি অফ হয়ে গেল। ভিউয়ার্স আপনারা একদম উপরে অলওয়েজ ফরওয়ার্ডের এখানে একটি নাম্বার দেখেছিলেন এবং সেটিংসটি অন করা দেখেছিলেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটিংসটি টোটালি অফ। তো ভিউয়ার্স আপনার মোবাইলে যদি কল ফরওয়ার্ড অন করা থাকে এরকম নাম্বার শো করবে। এই 4টি অপশনের ভিতরে যে কোনো একটি অপশন আপনার অন করা থাকবে এবং একটি নাম্বার শো করবে। যদি নাম্বার শো করে আপনি মনে করবেন আপনার মোবাইলে কল ফরওয়ার্ড অন করা, যে কেউ কল ফরওয়ার্ড করে রেখেছে। তো আপনি জাস্ট এরকম অফ করে দিবেন। অফ করে দিলে আপনার কল ফরওয়ার্ডটি অফ হয়ে যাবে। ওকে, তো আপনি যদি কল ফরওয়ার্ড করতে চান তাহলে কিভাবে করবেন? তো ভিউয়ার্স আপনি এই 4টি অপশন থেকে যে কোনো একটিতে কল ফরওয়ার্ড করতে পারবেন। তো আমি একদম নিচেরটি দিয়ে দেখাচ্ছি। তো আপনি কল ফরওয়ার্ড করার জন্য জাস্ট আপনারা এই হোয়েন আনরিচেবল এখানে ক্লিক করবেন। মানে আপনি যেটা থেকে করতে যাচ্ছেন ক্লিক করা মাত্রই এরকম একটি ট্যাব শো করবে, নাম্বার হোয়েন আনরিচেবল। তো এখানে আপনাকে নাম্বার দিয়ে দিতে হবে। নাম্বার দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন, জাস্ট এখানে ক্লিক করা মাত্রই আপনার মোবাইলে কল ফরওয়ার্ড অন হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কল ফরওয়ার্ড অফ করতে হয়, কিভাবে অন করতে হয় এবং কল ফরওয়ার্ড কিভাবে কাজ করে থাকে। তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও। আমি একদম সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। একটু রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। প্রতিনিয়ত যাতে এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।